আমরা সবাই জানি গণতন্ত্র হারাম, এবং এই ব্যাপারে আমাদের সামনে অনেক বিজ্ঞ ওলামায়ে কেরাম গুরুত্বপূর্ণ অনেক কথা বলছেন। একদিকে গণতন্ত্র হারাম, অন্যদিকে গণতান্ত্রিক পন্থাকে সামনে রেখে আমরা কি করতে পারি। দেখুন, আজ থেকে অনেক বছর আগে আমি ক্যান্টনমেন্ট জুমা পড়াতাম। হঠাৎ করে একদিন আমার এক মুসল্লি আমাকে ফোন দিয়ে বললো যে হুজুর, আগামীকালকে তো কাউন্সিলের নির্বাচন, আমরা কি ভোট কেন্দ্রে যাব? আমি জিজ্ঞেস করলাম যাবেন না কেন? বললো হুজুর গণতন্ত্র হারাম, আমরা কি ভোট কেন্দ্রে যাব? যাওয়া কি উচিত হবে? তখন আমি বললাম যে ভাই, আপনি ভোট কেন্দ্রে গেলেও নির্বাচন হবে, না গেলেও নির্বাচন হবে, আপনি ভোট দিলেও নির্বাচন হবে, না দিলেও নির্বাচন হবে। বললো যে হুজুর বুঝলাম না। আমি বললাম যে ধরুন আগামীকালকের নির্বাচনে একজন ভালো, তুলনামূলক একজন নামাজি মানুষ, সৎ, আমানতদার একজন ভালো মানুষ প্রার্থী হিসেবে দাঁড়িয়েছেন। বিপরীতে একজন হয়তো ভূমি দখলকারী, জমি দখলকারী বা দুর্নীতিবাজ, এরকম অনেক পাপাচারের সাথে জড়িত, সন্ত্রাস, চুরি করে, তারপরে আপনার মানুষের উপরে জুলুম করে, এই কিশোর গ্যাং লালন পালন করে, এরকম মানে পাপের সাথে জড়িত একজন ব্যক্তি আপনার বিপরীতমুখীতে তিনিও প্রার্থী হিসেবে দাঁড়িয়েছেন। এখন আপনি গণতন্ত্র হারাম বলে ভোট কেন্দ্রে যান নাই, অবশেষে দেখা গেল যে লোকটা ভালো সৎ মানুষ, তিনি একটা ভোটে ফেল করেছেন। ভোটটা কার? লোকটা আমাকে বললো যে ভোটটা আমার, কারণ আমি যদি কেন্দ্রে যাইতাম তাহলে তো ভালো মানুষকে ভোট দিতাম। তখন আমি ওনাকে জিজ্ঞেস করলাম, ভাই আপনি ভোট কেন্দ্রে না গিয়ে যদি একজন পাপী মানুষ দায়িত্বশীল হয়, তাহলে ওই মানুষটাকে কি আগামী 5 বছর আপনি প্রধানমন্ত্রী বা এমপি মন্ত্রী, চেয়ারম্যান, মেম্বার বা কাউন্সিলর হিসেবে আপনি কি মানবেন না? লোকটা আমাকে বললো যে হুজুর, এটা মানতে তো আমি বাধ্য, মানতে তো হবেই। আমি বললাম কেন? আপনি যেভাবে হারাম জেনে ভোট কেন্দ্রে যান নাই, গণতন্ত্র হারাম জেনে ভোট কেন্দ্রে যান নাই, আপনি ওই লোকটাকে গিয়ে বলেন যে ভাই আপনি হারাম পন্থায়, গণতান্ত্রিক পন্থায় আপনি চেয়ারম্যান, এমপি, মন্ত্রী, মেম্বার হয়েছেন, কাউন্সিলর হয়েছেন, আমরা আপনাকে এগুলো মানতে পারবো না, আপনি হারাম পন্থায় এই জায়গায় এসেছেন। বললো যে হুজুর, এটা বলা কি আর সম্ভব? আমি বললাম সম্ভব না কেন? আপনি হারাম পন্থায় যদি ভোট কেন্দ্রে না যান, তাহলে হারাম পন্থায় যারা দায়িত্বশীল হয়েছে তাদেরকে মানাটাও তো হারাম হবে। কেন আপনাদেরকে চেয়ারম্যান, এমপি, মন্ত্রী, মেম্বার, প্রধানমন্ত্রী কেন মানবেন? সেটাও তো হারাম হবে। বললো যে হুজুর, তাহলে আমরা কি করতে পারি? তখন আমি ওনাকে বললাম যে আমার প্রিয় ভাই, দেখুন, গণতান্ত্রিক পন্থায় যারা এই দেশে দায়িত্বশীল নির্বাচিত হচ্ছে, আমরা জানি গণতন্ত্র হারাম, এটা আমরা সবাই জানি, কিন্তু আমাদের তো কিছু করার নাই। আমরা কি দেশ ছেড়ে অন্যদিকে চলে যেতে পারবো? এরকমটা কি হয় না বাংলাদেশে? আমরা তো কত দেখেছি যে গণতান্ত্রিক পন্থায় চেয়ারম্যান, মেম্বার, এমপি, মন্ত্রী হওয়ার পরে আমরা ওনাদেরকে মসজিদের সভাপতি বানাই, ওনার অধীনে আমি চাকরি করি, আমার মাদ্রাসার শিক্ষা প্রতিষ্ঠানের সভাপতি ওনাকে বানিয়ে দিই, ওনার অধীনে আমি চাকরি করি, আমার দলের উপদেষ্টা ওনাকে বানিয়ে দিচ্ছে, ওয়াজ মাহফিলের একেবারে পোস্টারের সবার উপরে ওনার নাম দিয়ে আমরা মাহফিল করতেছি। তাহলে গণতান্ত্রিক পন্থায় ওনারা দায়িত্বশীল হওয়ার পরে ঠিকই তো আবার আমরা ওনাদের সাথে একাকার হয়ে আমরা আমাদের কার্যক্রমগুলো আঞ্জাম দিয়ে যাচ্ছি। তাহলে ব্যাপারটা এরকম হবে কেন? হারাম যেহেতু হারাম, ওনার সাথে আমার কোনো সম্পর্ক থাকবে না, ওনাকে বয়কট করতে হবে, ওনাকে দায়িত্বশীল হিসেবে মানা যাবে না, দেশ ছেড়ে আমাদেরকে চলে যেতে হবে। আমরা যাবো কোথায়? তাহলে এই ক্ষেত্রে আপনি কি করবেন? এই ক্ষেত্রে হলো গণতন্ত্র হারাম জেনেই যদি একটা অপরাধীকে 5 বছর দায়িত্বশীল হিসেবে মানতে আমরা বাধ্য হই, এই ক্ষেত্রে ইসলামের দৃষ্টিভঙ্গি হচ্ছে উত্তম কোনটা, তুলনামূলক উত্তম কোনটা, এটা আপনাকে দেখতে হবে। আপনি দেখুন সেখানে তুলনামূলক ভালো প্রার্থী কে আছে, কারণ আগামী 5 বছর ওনাকে দায়িত্বশীল হিসেবে আমাকে মানতে হবে, ভালো লাগুক আর না লাগুক, মানতে আমি বাধ্য, আপনি মানতে বাধ্য। এই দেশ ছেড়ে আমি চলে যেতে পারবো না। গণতন্ত্র হারাম আমরা জানি, কিন্তু দেশ ছেড়ে চলে যেতে পারবো না। এই জন্য তুলনামূলক দেখুন কোন মানুষটা সৎ, আমানতদার, নামাজি মানুষ, সে জুলুম করবে না, দুর্নীতি করবে না, চুরি করবে না, সন্ত্রাসী করবে না, জমি দখল করবে না, এরকম তুলনামূলক ভালো মানুষ দেখে আপনি মানুষটার পাশে দাঁড়ান, ওনাকে সমর্থন করেন। অন্তত পক্ষে গণতন্ত্র হারাম হওয়ার পরেও এরকম ভালো কোনো মানুষ যদি 5 বছর আমাদের দায়িত্বশীল থাকে, তাহলে আমরা ক্ষতিগ্রস্ত হব না, এই দেশ, এই সমাজ, ইসলাম ক্ষতিগ্রস্ত হবে না। এই জন্য অবশ্যই আপনাকে, আমাকে, প্রত্যেকেই আমাদের জায়গায় থেকে ব্যাপারগুলোকে এইভাবে চিন্তা ভাবনা করে ইনশাআল্লাহ আমরা আমাদের মতামতের মাধ্যমে সৎ এবং যোগ্য দায়িত্বশীল আমরা নির্বাচন করে ইনশাআল্লাহ আমাদের সুন্দর একটা সমাজ, একটা সুন্দর রাষ্ট্র কাঠামো গঠন করার জন্য আমরা চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।